ছেড়ে দেন, মারামারি ছেড়ে দেন। আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি। 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী আমাদের জন্য আনন্দের দিন। রাষ্ট্রীয়ভাবে এই দিনটি পালন করা হয়। তবে শুনলাম বাংলার বিভিন্ন জায়গায় ঈদ ও মিলাদুন নবীর বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ নানাবিধ কর্মকাণ্ড করছে। আমি অনুরোধ জানাই এবং আহ্বান করি, ভালোবাসা দেন, ভালোবাসা নেন, প্রেম দেন, প্রেম নেন, হিংসা ছেড়ে দেন, রক্তারক্তি ছেড়ে দেন, মারামারি ছেড়ে দেন। আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, বিনা দলিলে রাসূলকে ভালোবাসি, বিনা দলিলে রাসূলকে ভালোবাসি। মৃত্যুর আগ পর্যন্ত রাসূলকে ভালোবেসে যাব। মোটামুটি 20 বছর ধরে দেওবন্দ শরীফে আছে। আর বড় ভাই ছিল মোটামুটি সারা বিশ্বের মধ্যে রাসূল পাকের ধর্মটাল মোহাম্মদ ইসলাম, তার শিক্ষাটাই মূল শিক্ষা এবং এই শিক্ষার জন্য মানুষ গ্রহণ করার জন্য এই দেওবন্দ শরীফে আসে এবং এটাই 1 নম্বর শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু ধর্মের শিক্ষা, যেটা হীরাঘর মাধ্যমে এই শিক্ষাটা রাসূল সাল্লাল্লাহু নিয়ে আসছিলেন। সেই শিক্ষার মাধ্যমেই মুরাকাবার মাধ্যমেই আত্মশুদ্ধি করা, দিল চিন্তা করা, এই শিক্ষাটাই মেন শিক্ষা, যাতে আমরা আত্মশুদ্ধি করতে পারি, কালবে আল্লাহ জিকির জারি করতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু শাফাত পেতে পারি। এই শিক্ষাটাই আমাদের মূল শিক্ষা। দেওয়ানবাগী হুজুর হলেন আল্লাহর ওলি, ওনার শাহাদত আঙ্গুলের ইশারা, কালবে আল্লাহ আল্লাহ জিকির চালু হয়। ঈদে মিলাদুন নবী, ঈদের আনন্দ অনুষ্ঠান করতে আসছি সিলেট থেকে, সিলেট সদর থেকে আসছি। আমরা অনেক লোক নিয়ে আসছি, হযরত শাহজালাল রহমতুল্লাহের রোজা মুবারকের কাছ থেকে আসছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করার জন্য আমাদের এই প্রতি বছরই আমাদের অনুসরণ করা উচিত। এই আদর্শ অনুসরণ করলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমরা নিতে পারব। আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিতে পারলে আমরা সত্যিকারভাবে রাসূলের আদর্শ অনুপ্রাণিত হতে পারব।